Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome to my channel Learn with Alauddin. আশা করি সকলেই ভালো আছো। আজকে আমরা ইংরেজি গ্রামার এর অতীব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে ভয়েস চেঞ্জ। আজকে আমরা এই ক্লাসে শুধুমাত্র ভয়েস চেঞ্জ কাকে বলে, কতিপয় কিছু রুলস সম্পর্কে আলোচনা করব না। ভয়েস চেঞ্জ এই টপিকটা সমাধান করতে যতগুলো রুলস প্রয়োজন, আমরা প্রত্যেকটা রুলস, এমনকি বিগত বছরগুলোতে আসা যে প্রশ্ন, সেই প্রশ্নগুলোও সমাধান করব। তাহলে চলো শুরু করে দিই আজকের ক্লাসটি। প্রথমেই দেখো, ভয়েস প্রধানত কত প্রকার? দুই প্রকার। একটি হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, অন্যটি হচ্ছে কি প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস, কোনো কর্তা যখন সাবজেক্ট নিজে কাজ করে তখন তাকে কি ভয়েস বলে? অ্যাক্টিভ ভয়েস বলে। যদি তুমি দেখো একটা উদাহরণ, দ্য টিচার টিচেস দ্য স্টুডেন্টস, শিক্ষক ছাত্রদেরকে পড়ায়। এই বাক্যের মাঝখানে তুমি দেখো শিক্ষক কি করতেছে? ছাত্রদেরকে পড়াচ্ছে। শিক্ষক নিজেই কাজটা সম্পাদন করতেছে। আর প্যাসিভ ভয়েস কাকে বলে দেখো, যখন কর্তা যখন কোনো বাক্যে কর্তা মানে সাবজেক্ট নিজে কাজ না করে বরং অন্য কারো দ্বারা কাজটি সম্পন্ন হয়, তখন সেই বাক্যকে প্যাসিভ ভয়েস বলে। দেখো উদাহরণটা দেখলে সুন্দরভাবে বুঝতে পারবে। দ্য স্টুডেন্টস আর টট বাই দ্য টিচার, ছাত্রদেরকে শিক্ষক দ্বারা পড়ানো হয়। এই যে দেখো পড়ানোর যে কাজটা, এই যে বাক্যের সাবজেক্ট কি করতে পারতেছে? না, সে করতেছে না, কাজটি করতেছে কি? শিক্ষক। তো এটা কি? প্যাসিভ ভয়েস। যখন কর্তা নিজে কাজ করবে না তখন সেটা কি বলবে? প্যাসিভ ভয়েস। এখন দেখো ভয়েস চেঞ্জে দুইটা বিষয় আমাদের পরিবর্তন হয়, একটা হচ্ছে সাবজেক্ট অবজেক্ট হয়, আর ভার্বের পরিবর্তন হয়। তো প্রথমে আমরা জেনে নিই সাবজেক্ট অবজেক্ট এর যে পরিবর্তন। এইটা দেখো, আই এর অবজেক্ট কি হবে? মি। উই এর অবজেক্ট কি? আস। ইউ এর অবজেক্ট হবে ইউ। হি এর অবজেক্ট হবে হিম। শি এর অবজেক্ট হবে হার। ইট এর অবজেক্ট ইট। দে এর অবজেক্ট দেম। এবং যে কোনো কিছুই থাকুক, আর কোনো পরিবর্তন হবে না। এভাবে সাবজেক্ট এবং অবজেক্টের পরিবর্তন হয়, এটা আমরা সামনেই দেখতে পারবো। দেখো, আমরা প্রথমেই কিছু জিনিস দেখাচ্ছি। এই জিনিস কয়েকটা মনে রাখলে তুমি যে কোনো ধরনের ভয়েস চেঞ্জ করতে পারবে। আমরা শুধুমাত্র দুই একটা রুলস, যেগুলো ভালো ভালো সহজ সহজ, হ্যাঁ, দু একটা রুলস দেখিয়ে আমাদের ক্লাসটা শেষ করব না। আমরা এমনভাবেই শেষ করব যেন পরবর্তীতে তোমার এই ভয়েসের উপরে আর কোনো ডাউট না থাকে, আর কোনো ক্লাস দেখতে না হয়। দেখো, ভয়েস চেঞ্জের ক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েসে যদি বি1 থাকে, তখন প্যাসিভ ভয়েস যখন করবে তখন ভার্বের কি হবে? এম ইজ আর সাবজেক্টের সাথে মিল রেখে প্লাস বি3 হবে। যদি বি2 থাকে ওয়াজ ওয়ার প্লাস বি3 হবে। শ্যাল উইল থাকলে শ্যাল বি উইল বি প্লাস বি3 হবে। কারণ বি1 থাকলে এম ইজ আর, বি2 হইলে ওয়াজ ওয়ার, শ্যাল বি উইল হইলে শ্যাল বি উইল বি, আর বি3 তো থাকবেই। এরকমভাবে সেম দেখো, যদি এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি হয়, তো এম বিং ইজ বিং আর বিং প্লাস বি3। দেখো বি3 প্যাসিভ ভয়েসে সবসময় হবে। যদি এম ইজ আর থাকে আর ভার্বের সাথে যদি অ্যাক্টিভ আইএনজি থাকে, তাহলে আইএনজি কি হয়ে যাবে? এম বিং ইজ বিং আর বিং। সেম ওয়াজ ওয়ার প্লাস আইএনজি হলে ওয়াজ বিং ওয়ার বিং। শ্যাল বি উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি হলে শ্যাল বি বিং উইল বি বিং প্লাস বি3 হবে। তো এই ছয়টা আমরা এভাবে মনে রাখতে পারি। এই তিনটা দেখো, হ্যাভ হ্যাজ হ্যাড, যাই থাকুক খালি বিন যুক্ত হবে। কি হবে? বিন। দেখো হ্যাভ হ্যাজ যদি বি3 থাকে, হ্যাভ বিন হ্যাজ বিন। হ্যাড থাকলে হ্যাড বিন বি3। শ্যাল হ্যাভ উইল হ্যাভ যদি থাকে, তাহলে কি হবে? শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন প্লাস বি3 হবে। ঠিক আছে?
তো এখানে যদি মডাল অক্সিলারি ভার্ব থাকে তাহলে মডাল অক্সিলারি ভার্ব প্লাস বি3 মানে বি হবে। ঠিক আছে, যেমন দেখো ক্যান থাকলে ক্যান বি, কুড থাকলে কুড বি, মে থাকলে মে বি, গো টু থাকলে গো টু বি। ঠিক আছে, এরকম। আর এখানে দেখো এম টু ইজ টু আর টু থাকলে এম টু বি ইজ টু বি আর টু বি। আর এই চারটা জিনিস খেয়াল রাখি আমরা, ভার্ব দ্বারা শুরু হলে লেট দ্বারা শুরু হবে, হোয়াট দ্বারা শুরু হলে হোয়াট দ্বারাই শুরু হবে, হো দ্বারা শুরু হলে বাই হোম দ্বারা শুরু হবে, হোম দ্বারা শুরু হলে হো দ্বারা কি হবে শুরু হবে। ঠিক আছে, তো এখন দেখো আমরা অ্যাক্টিভ টু প্যাসিভ যদি পরিবর্তন করি তাহলে কি হবে। দেখো একটা জিনিস খেয়াল রাখতে হবে, অ্যাক্টিভ ভয়েস এর যে সাবজেক্ট প্যাসিভ ভয়েসে কি হবে অবজেক্ট হবে। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট সবসময় কি হবে প্যাসিভ ভয়েসের অবজেক্ট হবে, আর অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের কি হবে সাবজেক্ট হবে। ঠিক আছে, তো এখন দেখবা আমরা যে বিষয়টুকু আলোচনা করেছি সেটা এখন আমরা খুব ভালোভাবেই বুঝতে পারবো। দেখো আমরা একটা অ্যাক্টিভ ভয়েস লিখি, আই ডু দ্য ওয়ার্ক। তো এখানে দেখো আই হচ্ছে সাবজেক্ট, ডু হচ্ছে ভার্ব, দ্য ওয়ার্ক হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, যখন প্যাসিভ করবে তখন কি হবে অবজেক্ট কি হবে সাবজেক্ট। এই ধর অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েস কি হবে সাবজেক্ট হবে। আর প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারটা দেখো সাবজেক্ট প্লাস টু বি ভার্ব প্লাস বি3 পর এক্সটেনশন বাই প্লাস অবজেক্ট হবে। ঠিক আছে, তুমি শুধু একটা জিনিস খেয়াল রাখবে, দেখো তাহলে দা ওয়ার্ক হবে সাবজেক্ট, এই যে ডো মানে কি বি1 না, বি1 থাকলে কি হয় একটু আগে আমরা পড়াইছি, বি1 থাকলে কি হবে এম ইজ আর, তাহলে দা ওয়ার্কের সাথে কি বসে ইজ বসে, দা ওয়ার্ক ইজ। ডো এর বি3 কি হবে, ডো এর বি3 হবে ডান। এরপরে কি হবে এক্সটেনশন যেহেতু নাই হবে বাই, বাই। পরে কি হবে দেখো তো অবজেক্ট, অবজেক্ট আয়ের অবজেক্ট কি, এই যে আই এর অবজেক্ট এটা হবে কি মি, দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি। এরপরে দেখো হি ডাজ দ্য ওয়ার্ক। হ্যাঁ, তো এটা কি আছে প্রথমে দ্য অবজেক্ট সাবজেক্ট হবে দ্য ওয়ার্ক, এবার টু বি ভার্ব দ্য ওয়ার্ক, যেহেতু ডাস বি1 তাহলে কি হবে ইজ। ঠিক আছে, পরে ডাস এর বি3 কি হবে ডান, পরে হবে এক্সটেনশন যেহেতু নাই বাই, হিয়ার অবজেক্ট কি হিম। ওকে, এই যে দেখছো কতটুকু সহজ। এই কারণে আমরা আগের বিষয়গুলো পড়িয়েছি। এখন যদি আমরা আরেকটা উদাহরণ দেখি, মাদার ইজ মেকিং টি, ইজ প্লাস ভার্বের সাথে আইএনজি হলে যেন কি হয় ইজ বিং আর বিং এরকম হয়। তো প্রথমে যদি আমরা প্যাসিভ করি অবজেক্ট সাবজেক্ট বানাও টি, এখন ইজ মেকিং তাহলে কি হবে ইজ বিং আর বিং। ঠিক আছে, তো এইখানে দেখো যেহেতু টি এর সাথে তো ইজ হয়, টি ইজ বিং, এই যে মেকিং এটা বি3 কি হবে এই যে বি3 মেড, পর এক্সটেনশন যেহেতু নাই বাই, অবজেক্ট কি হবে মাদারের অবজেক্ট মাদার। দেখছো কতটুকু সহজ। আমরা আরেকটা বাক্য দেখি, দে আর ক্যাচিং ফিশ। ঠিক আছে, তো এইখানে দেখো অবজেক্ট কি আছে ফিশ, হবে ফিশ, আর ক্যাচিং যেহেতু রয়েছে তাহলে কি হবে এখানে ইজ বিং। ঠিক আছে, যেহেতু আর ক্যাচিং রয়েছে, ফিশ যেহেতু ফিশেস এরকম নাই তাহলে কি হবে ভার্ব সিঙ্গুলার হবে ফিশ ইজ বিং, পরে কি হবে কচ, পরে কি হবে পাই, পরে সাবজেক্ট অবজেক্ট হবে দের অবজেক্ট কি দের অবজেক্ট দ্যাম। ওকে, দেখছো আমরা আরেকটা উদাহরণ দেখি, এভরিবডি লাভস মি, তাহলে মির অবজেক্ট আই হবে আই, যেহেতু লাভস বি1 তাহলে কি হবে এম ইজ আর, তাহলে আইয়ের সাথে এম বসে এম আই এম, পরে ভার্বের বি3 লাভড, পরে কি হবে বাই এভরিবডি কি হবে এভরিবডি। ওকে, পরে দেখো এভরিথিং গিভস মি প্লেজার, তাহলে অবজেক্ট কি আছে মি হবে আই, গিভস বি1 তাহলে এম। হ্যাঁ, এরপরে দেখো কি আছে বি3 তাহলে কি গিভেন, গিভার গিভেন আই এম গিভেন, এরপরে কি এক্সটেনশন যেহেতু এখানে প্লেজার আছে প্লেজার বাই এই যে অবজেক্ট এভরিথিং। ঠিক আছে, ওকে, তার মানে আমরা এখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ কি করতে পারবো করতে পারবো।
আচ্ছা, ঠিক আছে, আজকে এইটুকু। ধরো অনেকে ভাবতে পারো যে ভাই পরীক্ষায় তো অনেক বড় বড় সেন্টেন্স আছে, তাই না? ধরো আমি একটা বড় সেন্টেন্স এখানে লিখলাম, দ্য গভর্নমেন্ট হ্যাজ টেকেন সাম নেসেসারি স্টেপস টু ইমপ্রুভ দেয়ার কন্ডিশন। সরকার কিছু পদক্ষেপ নিয়েছে, ঠিক আছে, প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে তাদের যে অবস্থা এটাকে ইমপ্রুভ করতে। তো এই বাক্যটা দেখো, প্রথমে সাবজেক্ট দেখো, দ্য গভর্নমেন্ট হ্যাজ টেকেন ভার্ব, ঠিক আছে। সাম নেসেসারি স্টেপস, কি নিয়েছে? কিছু প্রয়োজনীয় পদক্ষেপ, এইটুকু হচ্ছে অবজেক্ট। টু ইমপ্রুভ দেয়ার কন্ডিশন হবে এক্সটেনশন, ঠিক আছে। তো এটাকে যখন তুমি পেসিভ বানাবা তাহলে কি হবে? প্রথমে অবজেক্ট সাবজেক্ট হবে, তাহলে সাম নেসেসারি স্টেপস, ঠিক আছে, নিলাম। তো এরপরে কি হবে? বি ভার্ব। হ্যাজ থাকলে কি হয়? হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, যেহেতু স্টেপস প্লোরাল তাহলে কি হবে? হ্যাভ বিন। পর টেকেনে তো টেকেনই হবে, ঠিক আছে। তাহলে বি3 হয়ে গেল। এক্সটেনশন কি আছে দেখো, টু ইমপ্রুভ দেয়ার কন্ডিশন, এটুকু হয়ে গেল। পরে হবে বাই, তারপর কি হবে? অবজেক্ট, দ্য গভর্নমেন্ট, ঠিক আছে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছো। তো এখন দেখো আমরা কি শিখব? প্যাসিভ টু অ্যাক্টিভ। আর প্যাসিভ থেকে কেমন অ্যাক্টিভ করবো, বিষয়টা একদম সহজ। দেখো আমরা দেখি, প্রথমে কি হবে? একটা বাক্য লিখি, দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই মি। দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই মি। তো প্রথমে হবে সাবজেক্ট, অ্যাক্টিভ ভয়েস তো একদম সহজ। প্রথমে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এক্সটেনশন। তাহলে অবজেক্ট সাবজেক্ট হবে, মি কি হবে? আই, ঠিক আছে। এরপরে ভার্ব হবে, তাহলে আয়ের সাথে কি বসে? যেহেতু এখানে ওয়াজ রয়েছে, ওয়াজ থাকলে কি হয়? বি2, মানে বি2 থাকলে কি হয়? ওয়াজ ওয়ার হয় প্লাস বি3। কারণ পেসিভ ভয়েসে যদি ওয়াজ প্লাস বি3 থাকে তাহলে অ্যাক্টিভে কি হবে? দেখো, অবশ্যই বি2 হবে। তো তোমরা এই বিষয়টা একটু ভালো করে বুঝবা। দেখো আমি যদি এই জিনিসটা তোমাদেরকে আরেকবার দেখাই নেই, এই যে দেখো আমি বলেছিলাম কি, যদি বি1 হয় এম ইজার প্লাস বি3 হবে, বি2 হলে কি হবে? ওয়াজ ওয়ার প্লাস বি3 হবে, ঠিক আছে। তো এখন দেখো ওয়াজ ওয়ার প্লাস যদি বি3 হয় তাহলে অ্যাক্টিভে কি হবে? বি2, ঠিক আছে। তো এইরকম এই চারটা একটু খেয়াল রাখবা, খুব সহজে মনে রাখা যায়, আমি দেখাইছি। তো এখন দেখো আমরা যাই আমাদের মূল পড়াশোনায়। তাহলে কি হবে? এখানে যেহেতু মি হবে আই সাবজেক্ট, পরে হবে ভার্ব, যেহেতু ওয়াজ রয়েছে তার বি2, আই ডিড। অবজেক্ট কি? দ্য ওয়ার্ক, ওকে, আই ডিড দ্য ওয়ার্ক। দেন দেখো দ্য ওয়ার্ক উইল বি ডান বাই মি, তাহলে অবজেক্ট সাবজেক্ট হবে আই, এরপরে ভার্ব হবে, যেহেতু উইল বি ডান আছে, ঠিক আছে। উইল থাকলে কি হয়? উইল বি, তাহলে উইল বি থাকলে কি হবে? দেখো তো, উইল, আই উইল, বা আই শ্যাল, আইয়ের সাথে শ্যাল বসে, সমস্যা নেই। তাহলে কি হবে? যেহেতু ডান আছে, শ্যালের পরে কি বসবে? ডো, পরে হবে দ্য ওয়ার্ক, ঠিক আছে। তো ওকে, দেখো এই প্রশ্নটা মাঝে মাঝেই পরীক্ষায় আসে। ইম্পারেটিভ সেন্টেন্স যদি ভার্ব দ্বারা শুরু হয় তখন কি হবে? দেখো যদি ভার্ব দ্বারা শুরু হয় লেট অথবা লেট নট, যদি নেগেটিভ হয় লেট নট, ঠিক আছে। পরে বস্তুবাচক অবজেক্ট, পরে বি, পরে বি3 হবে, এক্সটেনশন যদি থাকে, পরে যদি বস্তুবাচক থাকে ফরের পরে বসে, ঠিক আছে। স্বাভাবিকভাবে থাকে না বেশি। ডু দ্য ওয়ার্ক, দেখো তাহলে কি হবে? যেহেতু এখানে নট নাই তাহলে শুধু লেট। বস্তুবাচক অবজেক্ট মানে দ্য ওয়ার্ক, লেট দ্য ওয়ার্ক, পরে কি হবে? বি, পরে কি হবে? বি3, ডোর বি3 কি? ডান, পরে হবে এক্সটেনশন, আর তো কিছু নাই, তাহলে লেট দ্য ওয়ার্ক বি ডান, ওকে। এখন দ্য ডোন্ট শাট দ্য ডোর, তাহলে ডোন্ট যেহেতু নাবোধক তাহলে কি হবে? লেট নট, ঠিক আছে, লেট নট। এরপরে কি হবে? দেখো বস্তুবাচক অবজেক্ট, তাহলে দ্য ডোর, লেট নট দ্য ডোর, পরে কি হবে? বি, লেট নট দ্য ডোর বি, পরে হবে বি3, তাহলে শার্ট, ওকে, হয়ে গেল। পরে দেখো
রাইট দ্য লেটার উইদাউট এনি ডিলে, তাহলে উইদাউট এনি ডিলে রাইট লেখো দ্য লেটার। দেখো এখানে ইউ কিন্তু উজ্জ্ব আছে, ঠিক আছে, সাবজেক্ট। তো রাইট দ্য লেটার, তাহলে কি লেখো, চিঠিটা লেখো, অবজেক্ট। আর উইদাউট এনি ডিলে এটা হবে কি একটা এক্সটেনশন। তাহলে প্রথমে দেখো লেট, ঠিক আছে, লেট, পরে বস্তুবাচক অবজেক্ট দ্য লেটার, পরে কি হবে বি, পরে বি3, লেট দ্য লেটার বি রিটেন, পরে হবে এক্সটেনশন উইদাউট এনি ডিলেই, ঠিক আছে, ওকে। এরপরে দেখো অ্যাডমিশন ভর্তি পরীক্ষায়, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আরেকটা থেকে প্রশ্ন আসে, এটা হচ্ছে কোয়াজি পেসিভ থেকে, মাঝে মাঝে কিন্তু আসে। তো এটা আমরা এক পলক দেখে নিই। প্রথমে দেখো কোয়াজি পেসিভ এটা কি। কোয়াজি এর মানে হলো অর্ধেক, মানে হাফ, সেমি পেসিভ। একে কোয়াজি পেসিভ বলার কারণ হলো এর বাংলা বাক্য পেসিভ এর মতো, হ্যাঁ, অর্থ প্রকাশ করে, তবে ইংরেজি গঠন অ্যাক্টিভের মতো, ঠিক আছে। বাংলাটা পেসিভের মতো শোনা যায়, বাট ইংলিশটা কি অ্যাক্টিভের মতো। যেমন দেখো কোয়াজি পেসিভ, হানি টেস্ট সুইট, মধু খেতে মিষ্টি লাগে। মনে হয় কি মধু নিজে খাচ্ছে, মধু খেতে মিষ্টি লাগে, বাংলাটা দেখে মনে হচ্ছে কি এটা পেসিভ ভয়েস। বাট দেখো হানি টেস্ট সুইট, এখানে কি বি বার প্লাস বি3 রয়েছে না, তার মানে কি এটা কোয়াজি পেসিভ। তো কোয়াজি পেসিভটা যেইভাবে করা লাগে আমরা দেখাইতেছি একটু পরেই। তো পেসিভটা দুইভাবে হয়, হানি ইজ টেস্ট সুইট এইভাবে হয়, হানি ইজ সুইট হোয়েন, অথবা ইফ যেটাই বসাও ইট ইজ টেস্ট, ঠিক আছে। আচ্ছা দুইভাবে পেসিভ হয়, চলো আমরা দেখি। প্রথমেই দেখো কোয়াজি পেসিভ, ওকে, সুগার টেস্ট সুইট, ঠিক আছে। তো এখানে যা প্রথম এইটা আমাদের বেশি ব্যবহৃত হয়, সাবজেক্ট সাবজেক্ট হবে, তাহলে সুগার, পরে হবে বি ভার্ব, ঠিক আছে। তো এখানে যেহেতু দেখো টেস্ট আছে বি1, তাহলে এম ইজ আর, ঠিক আছে। তাহলে সুগারের সাথে কি বসে, ইস, যেহেতু সিঙ্গুলার মানে সাবজেক্ট, তাহলে সুগার ইস, পরে বি3, তাহলে টেস্টেড অ্যাডজেক্টিভ সুইট, তাহলে হানি সুগার টেস্ট সুইট কি হবে, সুগার ইজ টেস্টেড সুইট। আর আরেকটা ওয়ে আছে এটা সমাধান করার, এটা কিভাবে হবে, এটা আমরা যেহেতু লেখাপড়া করতেছি জেনে রাখা ভালো। তার মানে এখানে কি হবে, সাবজেক্ট সুগার, ভার্ব বি ভার্ব ইজ, অ্যাডজেক্টিভ হবে কি সুইট, সুগার ইজ সুইট, হোয়েন অথবা ইফ যেটা বসাও, আমরা স্বাভাবিকভাবে হোয়েন ইট ইজ এটা ইউজ করব স্বাভাবিকভাবে। তো হোয়েন অথবা ইফ বসাইতে পারো, ইট অথবা দিয়ে বসাইতে পারো, বি ভার্ব তুমি বসাবা, ঠিক আছে। সাধারণত ইজ বসে, তবে আমরা দেখবো সাবজেক্ট অনুযায়ী কি বসে এখানে। তাহলে সুগার ইজ সুইট, তাহলে হোয়েন অথবা ইফ, হ্যাঁ, হবে ইট ইজ, পরে হবে বি3 টেস্টেড, ঠিক আছে। তাহলে সুগার হয় কি চিনি হয় মিষ্টি, যখন এটাকে কি করা হয়, টেস্ট করা হয়, ঠিক আছে। তো এইভাবে আমরা কোয়াজি পেসিভটাও জানতে পারি, ঠিক আছে। তো এখন দেখো আমরা যেটা করব, আমরা তো কয়েকটা রুলস সম্পর্কে জানলাম, ঠিক আছে। আমরা শুধু রুলস জানবো এমনটা না, এই রুলসটা আমাদের কিভাবে বিভিন্ন ভর্তি পরীক্ষা, এই প্রশ্নগুলো কিন্তু বিভিন্ন ভর্তি পরীক্ষা এসেছে। তো এই প্রশ্নগুলো সমাধান করে দেখব যে কিভাবে প্রশ্ন সমাধান করতে হয়। দেখো ভয়েস চেঞ্জের ক্ষেত্রে প্রশ্ন সমাধানের ক্ষেত্রে মানে সবচেয়ে বড় একটা সুবিধা কি, তুমি যদি মোস্ট অফ দ্য কেস ভার্বটার দিকে খেয়াল করো আর সাবজেক্টটার দিকে খেয়াল করো, তাহলে কি প্রশ্ন সমাধান হয়ে যাবে খুব সহজেই, ঠিক আছে। তো আরেকটা কথা বলি, তোমরা যে কোনো কোচিংয়ে ক্লাস করো না কেন, ইউটিউবে ক্লাস করো না কেন, আমার ক্লাসগুলো কিন্তু একটু বড় হয়। এর একটা কারণ হচ্ছে আমি চেষ্টা করি যে প্রত্যেকটা ক্লাস বিস্তারিতভাবে দিতে। দুইটা রুলস পড়াই, আমি কিন্তু চাইলে কোয়াজি পেসিভ দরকার ছিল না, ঠিক আছে। চাইলে আমার এই যে ইম্পারেটিভ যে ভয়েসটা ছিল এটা দরকার ছিল না, দুইটা রুলস পড়াইয়া দুইটা উদাহরণ পড়াইয়া সুন্দর ভয়েস চেঞ্জের আমি ক্লাস বানাইতে পারতাম। বাট আমি কেন দেই, একটু বড় হোক, যারা প্রকৃত স্টুডেন্ট তারা যেন বিষয়টা বুঝতে পারে যে না, এখানে প্রত্যেকটা টপিক একটু বড় হইলেও কি হয়, সুন্দরভাবে প্রত্যেকটা জিনিস শেখানো হয়। তো চলো আমরা শুরু করি। মেক ইট পেসিভ,
হি রাইটস এ লেটার। ওকে, তাহলে অবজেক্ট কি আছে? এ লেটার, এটা সাবজেক্ট হবে। দেখো এ লেটার সবগুলাতে আছে। ওকে, পর রাইটস, এটা কি আছে দেখো তো? বি ওয়ান। তাহলে বি ওয়ান হলে কি হয়? এম ইজ আর হয়। কি হয়? এম ইজ আর হয়। তো এখানে দেখো তো কি আছে? হ্যাজ, ওয়াজ, ইজ, উইল বি। তো দেখো এখনই কিন্তু বুঝতেছো কি যে এই সবগুলা কি হয়ে যাবে? বাদ হয়ে যাবে, সি নাম্বারটা উত্তর হবে। পরে রাইটেন বাই হিম, হিয়ার অবজেক্ট হিম। ওকে, তাহলে সি নাম্বারটা উত্তর। দেখছো উত্তর করাটা কতটুকু সহজ। এখন দেখো 2 নাম্বার যদি আমরা দেখি, চুজ দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম, দে হেল্প দ্য পোর। তো অবজেক্ট কি আছে? দ্য পোর, সবগুলাতে দ্য পোর আছে। ওকে, তাহলে আমরা কি দেখবো এখন? বার্ব, যেহেতু হেল্প আছে বি ওয়ান, হ্যাঁ, তাহলে দ্য পোর যেহেতু এখানে এমিজার হবে, উইল তো হবে না, ওয়ার তো হবে না, হ্যাভ তো হবে না, এমিজার হবে বি নাম্বারটা। দা পোর তো কি? প্লোরাল, তাহলে দা পোর আর হবে। পরে বি3 হবে হেল্পড, পরে হবে বাই, দের অবজেক্ট কি? দেম। দেখছো এই যে একটা স্ট্রাকচার ফলো করলে তোমার সমস্ত কিছু একদম ইজি। বি নাম্বার সঠিক উত্তর। এরপরে দেখো 3 নাম্বার, দে ওয়ার প্লেয়িং ক্রিকেট। তো এটা কি হবে দেখো? ক্রিকেট অবজেক্ট আছে সবগুলো, ক্রিকেট। ওয়ার প্লেয়িং, এম ইজ আর বা ওয়াজ ওয়ার যাই হোক, ওয়ার প্লাস যদি আইএনজি থাকে তাহলে কি হবে? ওয়াজ বিং, ওয়ার বিং হবে। ওয়াজ বিং অথবা ওয়ার বিং হবে। ঠিক আছে, পেসিভের ক্ষেত্রে। ক্রিকেট আছে, ওয়াজ বিং, ওয়ার বিং কি আছে? না, ওয়াজ বিং হবে, কারণ আইএনজি হলে কি হয়? পেসিভে বিং হয়। এখানে বিং নাই, এখানেও বিং নাই। ওয়াজ ওয়ার থাকলে ওয়াজ বিং, ওয়ার বিং হবে। এখানে কি আছে? হ্যাজ বিন। তার মানে ওর সঠিক উত্তর কি হবে? সি নাম্বারটা হবে। দেখছো কতটুকু সহজ। এরপরে দেখো মেক ইট পেসিভ, শি ইজ রিডিং এ স্টোরি। তাহলে এ স্টোরি আছে, অবজেক্ট সাবজেক্ট হবে। ঠিক আছে, এ স্টোরি। ওকে, এখন ইজ প্লাস রিডিং আছে, তাই না? তাহলে কি হবে? এম বিং, ইজ বিং অথবা আর বিং হবে। দেখো তো হ্যাজ বিন হবে না, ওয়াজ বিং নাই, এটা ভুল হবে। ইজ বিং নাই, এটা ভুল। তাহলে ইজ বিং। ঠিক আছে, কারণ কারণ আমরা শিখছি কি ভার্ব যে পরিবর্তন আমরা শিখছি কি, যখন কি থাকবে এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইনজি থাকবে তখন কি হবে? এম বিং, ইজ বিং অথবা আর বিং প্লাস বি3। এই যে এম বিং, ইজ বিং, আর বিং অথবা প্লাস বি3 হয়েছে। এ স্টোরি ইজ বিং রিড বাই হার। ওকে, ডি নাম্বারটা উত্তর। এরপরে আমরা দেখি মেক ইট পেসিভ, ফরচুন ফেভার্স দ্য ব্রেভ। তো এখন বাক্যটা দেখো তুমি, ফরচুন ফেভার্স দ্য ব্রেভ। ঠিক আছে, তাহলে কি হবে? দ্য ব্রেভ, দ্য ব্রেভ আসছে 3টা, এটা বল আগেই। এখানে যেহেতু কি আছে বি1, তাহলে এমিজার হবে। এখানে এমিজার আছে, দ্য ব্রেভ একাধিক যেহেতু সাহসীরা আর হবে। ওয়াজ হ্যাভ হবে না। ঠিক আছে, তার মানে সঠিক উত্তর কি হবে? এ নাম্বার। ওকে, পরে দেখো 6 নাম্বারটা, মেক ইট অ্যাক্টিভ, দ্য থিফ ওয়াজ অ্যারেস্টেড বাই দ্য পুলিশ। তো দ্য পুলিশ যেহেতু এখানে অ্যাক্টিভ বানাইতে বলছে, অবজেক্ট সাবজেক্ট হবে দ্য পুলিশ ওয়াজ অ্যারেস্টেড, মানে কি হবে? বি2। ওয়াজ যেহেতু আছে বি2 হবে। অ্যারেস্টেড, ওকে, অ্যারেস্ট এটা হবে না, এটা হবে না, উইল হবে না, হ্যাজ হবে না। দ্য থিফ অ্যারেস্টেড দ্য পুলিশ অ্যারেস্টেড দ্য থিফ। ঠিক আছে, এ নাম্বারটা সঠিক উত্তর হবে। জাস্ট একটু মানে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে এটা খেয়াল করবা যে সাবজেক্ট ভার্বটা ঠিক মতো হয়েছে কিনা। এইটার মাধ্যমে কি মোস্ট অফ দ্য প্রবলেম আমরা সমাধান করতে পারতেছি। দেখো চুজ দ্য কারেক্ট পেসিভ ফর্ম। ঠিক আছে, এ স্ট্রম হ্যাজ আপরুটেড দ্য ট্রি। তাহলে দ্য ট্রি যেহেতু হ্যাজ আছে তাহলে হ্যাজ বিন হবে পেসিভের ক্ষেত্রে। দ্য ট্রি, এই যে হ্যাজ বিন আছে এখানে, এখানেও নাই, এখানেও নাই, এখানেও নাই। দ্য ট্রি হ্যাজ বিন আপরুটেড বাই এ স্ট্রম। ঠিক আছে, এ নাম্বারটা সঠিক উত্তর হবে। মেক ইট অ্যাক্টিভ, মেনি থিংস মে বি অ্যাকমপ্লিশড বাই এ লিটল এফোর্ট। অনেক কিছুই খুব অল্প পরিমাণে চেষ্টার দ্বারা সম্পন্ন করা সম্ভব। ওকে, তার মানে এখানে দেখো এখানে একটা বোঝার বিষয় আছে।
মেনি থিংস, অনেক কিছু। এটা কিন্তু পেসিভ, এটাকে অ্যাক্টিভ করতে বলছে, ঠিক আছে? তাহলে মে বি থাকলে আমরা কি বলছিলাম? ক্যান বি। কুড বি থাকলে ক্যান বি। এখানে যেহেতু মে বি রয়েছে, এখানে কি হবে? অ্যাক্টিভে মে হবে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে অনেক কিছু সম্পন্ন করা সম্ভব। আচ্ছা, তাহলে সম্পন্ন কারা করে? অবশ্যই তারা। অ্যাক্টিভ পেসিভ ভয়েসে যদি সাবজেক্ট না থাকে, অ্যাক্টিভ ভয়েস সাবজেক্ট দুইটা নিতে হবে। দ্য পিপল অথবা দে করতে পারি, তাহলে দে। এখানে যেহেতু মেবি আছে, এখানে কি হবে? মে হবে, দে মে। আর এখানে কি রয়েছে দেখো? অ্যাকমপ্লিশ, ঠিক আছে? তাহলে দে মে আর অ্যাকমপ্লিশ, পরে কি হবে? এক্সটেনশন। তাহলে মেনি থিংস বাই এ লিটল এফোর্ট, ঠিক আছে? তো অ্যাক্টিভ আমরা দেখো খুব সহজেই করতে পারলাম। এটা একটু বুঝো। মেনি থিংস মে বি অ্যাকমপ্লিশড বাই এ লিটল এফোর্ট, ঠিক আছে? তাহলে বাই এ লিটল এফোর্ট এটা কি? এক্সটেনশন। কারা করে? দে, তাহারা করে। সাবজেক্ট দে বহাইলাম, এখানে কি রয়েছে? মেবি। তাহলে এখানে কি হবে? মে হবে, দে মে। পরে কি হবে? ভার্ব বি ওয়ান, যেহেতু মেয়ের পরে বি ওয়ান বসবে। অ্যাকমপ্লিশ, পরে কি হবে? অবজেক্ট মেনি থিংস। দে মে অ্যাকমপ্লিশ মেনি থিংস বাই এ লিটল এফোর্ট, ঠিক আছে? তো এটা তুমি খুব সহজেই একটা জিনিস খেয়াল করতে পারো। এখানে মেবি আছে, এখানে হবে কি? মে। এখানে দেখো মে হইছে, এখানে কি নাই? মে নাই। এখানে আর, এখানে হ্যাড। তো এটা ভুল, ঠিক আছে? এ নাম্বারটাই সঠিক উত্তর। পরে দেখো, ডো দ্য ওয়ার্ক অ্যাট ওয়ান্স। ডো থাকলে কি হয়? লেট হয়। এগুলাতে কি লেট আছে? কোনোটাতে লেট আছে? কোনো প্রশ্নে লেট নাই, তো অতএব বি নাম্বারটা উত্তর। তাও আমরা দেখি, ডো থাকলে প্রথমে কি হবে? লেট হবে, ঠিক আছে? লেট, পরে দ্য ওয়ার্ক সাবজেক্ট, পরে বি হয়, পরে বি থ্রি। ডোর বি থ্রি কি হবে? ডান, পরে অ্যাট ওয়ান্স, যা থাকবে তাই। এখন দেখো কোয়াজি পেসিভের একটা প্রশ্ন। রাইস সেলস চিপ, ঠিক আছে? তো কোয়াজি পেসিভ হলে প্রথমে সাবজেক্টই হয়, তাহলে রাইস। সেলস যেহেতু কি আছে? তোমার কি হবে? বি ভার্ব হবে। তাহলে সেলস, তাহলে ইজ অথবা আর হবে। রাইসের সাথে কি হয়? ইজ হয়, তাহলে রাইস ইজ। পরে সেলস কি হবে? সোল্ড, পরে চিপ চিপ। তাহলে রাইস সেলস চিপ, রাইস ইজ সোল্ড চিপ। তো এখানে দেখো ওয়াজ ভুল হবে, হ্যাজ ভুল হবে, উইল বি ভুল হবে। এ নাম্বারটা সঠিক উত্তর। 11 নম্বর প্রশ্নটা দেখো। চুজ দ্য কারেক্ট পেসিভ ফর্ম। এর পেসিভ ফর্ম কোনটা সঠিক? উই ডো নট লাইক আইডিয়াল পিপল, ঠিক আছে? আমরা অলস মানুষকে পছন্দ করি না। তো অবজেক্ট আইডিয়াল পিপল, হ্যাঁ। তো এটা তো একাধিক, তাহলে আর হবে, ঠিক আছে? এখানে তো ওয়ার বুল, হ্যাভ বুল, উইল বুল। ওকে, এ নাম্বারটা সঠিক উত্তর। দেন 12 নাম্বারটা দেখো। দ্য ডিসিশন ওয়াজ টেকেন বাই দ্য কমিটি। দ্য ডিসিশন ওয়াজ টেকেন বাই দ্য কমিটি, ঠিক আছে? এখন প্রশ্নটা দেখো। তার মানে দ্য ডিসিশন ওয়াজ টেকেন বাই দ্য কমিটি, ঠিক আছে? কমিটি আছে, অবজেক্ট হবে সাবজেক্ট, তাহলে দ্য কমিটি, ঠিক আছে? এটা অ্যাক্টিভ করা লাগবে, দ্য কমিটি। পরে দেখো ওয়াজ টেকেন মানে ওয়াজ থাকলে বি টু হবে, তাহলে দ্য টুক হবে, টেক্স হবে না, উইল হবে না, হ্যাজ হবে না। ডি নাম্বারটা সঠিক উত্তর। দ্য কমিটি টুক দ্য ডিসিশন, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। ওকে, চুজ দ্য কারেক্ট পেসিভ ফর্ম। হু রোট দিস লেটার, ঠিক আছে? কারা এই লেটারটা লিখেছিল? হু থাকলে বাই হোম হবে, ঠিক আছে? বাই হোম। এরপরে দেখো দ্য লেটার, ঠিক আছে? আর যেহেতু এটা কি আছে? বি টু, তাহলে ওয়াজ রাইটেন। এখন একটা বিষয় হচ্ছে, দ্য লেটার ওয়াজ রাইটেন, এটা কিন্তু হওয়ার কথা ছিল। যেহেতু এটা ইন্টারোগেটিভ হবে, তার মানে অক্সিলারি ভার্বটা আগে আসবে প্রথমে। তাহলে বাই হোম ওয়াজ দিস লেটার রাইটেন। তো এখানে ওয়াজ হবে, যেহেতু বি টু, এখানে ইজ আছে, এখানে হ্যাজ আছে, এখানে উইল আছে, বল বাকিগুলা। উত্তর কি হবে তাহলে? বোঝাই যাইতেছে যে নাম্বারটা সঠিক উত্তর।
পরে দেখো দ্য রোড ইজ বিং রিপেয়ার্ড বাই দ্য ওয়ার্কার্স। ঠিক আছে, তাহলে শ্রমিকদের দ্বারা এই রোডটা, রাস্তাটা রিপেয়ার করা হয়েছে, মেরামত করা হয়েছে। ঠিক আছে, তো এইখানে যদি আমরা দেখি দ্য ওয়ার্কার্স অবজেক্ট হবে সাবজেক্ট, দ্য ওয়ার্কার্স ইজ বিং, খেয়াল করছো, ইজ বিং রিপেয়ার্ড, তাহলে বিং যদি থাকে, ঠিক আছে, তাহলে ভার্বের সাথে আইএনজি হবে। ইজ আছে তাহলে এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি। ঠিক আছে, তাহলে দ্য ওয়ার্কার্স যেহেতু প্লোরাল তাহলে আর হবে, আর রিপেয়ারিং, এই ধর রিপেয়ার এটা বল, উইল রিপেয়ার এটা বল, রিপেয়ার এটাও বল। দ্য ওয়ার্কার্স আর রিপেয়ারিং দ্য রোড। ঠিক আছে, ওকে, আমরা লাস্ট প্রশ্ন সমাধান করি। হু টিচেস ইউ গ্রামার। ঠিক আছে, হো থাকলে কি হবে, বাই হোম। ঠিক আছে, তো ইউ টিচ টট হবে ইউ, তাহলে ইউ এর সাথে কি হবে, আর হয় যেহেতু বি1, তাহলে ইউ আর টট গ্রামার। ঠিক আছে, কিন্তু এখানে যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স, অক্সিলারি ভার্বটা আগে এসে পড়বে, তাহলে বাই হোম আর ইউ টট গ্রামার। ঠিক আছে, তো আশা করি বিষয়টা বুঝতে পারছো। ওকে, সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। যদি আমাদের চ্যানেলটা আপনাদের উপকারে এসে থাকে তাহলে দয়া করে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন। আমরা পরবর্তীতে এরকম আরও অনেক ভিডিও আপলোড করব যেগুলো আপনার জন্য খুবই হেল্পফুল হবে, এবং আশা রাখতে পারেন আমাদের ভিডিওগুলো দেখার পর আপনি এই টপিক, যে কোনো টপিক সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পাবেন।